হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। জুন মাস তোমার কেমন কাটতে চলেছে সিংহ লিও। জুন মাসে তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি, এনিমি এবং তোমার কিসের থেকে পুরোপুরিভাবে বিরত থাকা উচিত জুন মাসে। সিংহ লিও, জুন মাস তোমার কেমন কাটতে চলেছে। প্রথমে দেখব লাভ রিলেশনশিপে ম্যারিডের জন্য এবং আনম্যারিডদের জন্য। যারা ম্যারিড রয়েছ তোমাদের খুশির দিন আসতে চলেছে জুন মাসে। ভিক্টরি, হ্যাপি ফ্যামিলি। তোমরা যারা ম্যারিড রয়েছ বা তোমার প্রিয় মানুষটি যে ম্যারিড রয়েছে অন্য কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে, সেই জায়গাতে একটা সাকসেস আসতে চলেছে জুন মাসে। এবং আরও কিছু হতে চলেছে জুন মাসে, কোনো একটা চ্যাপ্টার ক্লোজ হবে। হতে পারে তোমাদের যে ম্যারিড লাইফে কোনো ব্লকেজ রয়েছে বা থার্ড পার্টি কোনো রিলেটেড কোনো ইস্যু জুন মাসে, সেটা কিন্তু এন্ড হতে চলেছে। তোমরা অনেকে রয়েছো ম্যারিড ব্যক্তিরা, পাস্ট লাইফের কানেকশান কিছু রয়েছে, ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে, কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, সেটা হতে পারে। এবং এই সম্পর্কে অনেক মাইন্ড গেম খেলেছে কোনো ব্যক্তি, তো সেটা জুন মাসে রিভিল হতে চলেছে। ন্যায় আসছে। তোমরা অনেকে ডিভোর্সের জন্য যদি কেস করেছিলে তো সেখানে তোমার পক্ষে রায় আসতে চলেছে। এবং যদি কোনো লিগেল ইস্যু ছিল সেটা ক্লিয়ার হতে চলেছে জুন মাসে। তার জন্যে লিও, তোমার জুন মাসে তোমরা যারা ম্যারিড ব্যক্তি রয়েছে সম্পর্কের কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে এবং তোমার সুবিধা অনুযায়ী তুমি তোমার লাইফের ডিসিশান নাও। অবশ্যই ইউনিভার্স তোমার পক্ষে থাকবেন, কারণ ভিক্টরি তোমার জন্য, ভিক্টরি আসছে জুন মাসে। যারা আনম্যারিড যারা রয়েছে জুন মাসে সম্পর্কে কোনো বড় তিক্ততার সম্মুখীন তুমি হবে, যে কোনো ফিমেল ব্যক্তি তোমার ব্লকেজ ক্রিয়েট করতে পারে। তার থেকেও বেশি কোনো বয়স্ক মেল ব্যক্তি কিন্তু জুন মাসে তোমার জন্য বিপজ্জনক রিলেশনশিপে। জুন মাসে ইউনিয়ন হতে চলেছে অনেকে যারা আনম্যারিড রয়েছে, কিন্তু সেটা হবে একটা যেন মনে হবে যে না হলেই ভালো হতো, একটা অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান হয়ে যেতে পারে। প্রচুর রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন বাড়তে চলেছে যারা আনম্যারিড রয়েছে জুন মাসের সম্পর্কে। তবে ইউনিয়ন একটা হবে, সেটা কিন্তু টেম্পোরারি। তোমরা এখনও পর্যন্ত যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ, জুন মাসের সম্পর্কের সাকসেস আসবে ঠিকই, কিন্তু সেটা টেম্পোরারি একটা আসবে এবং সম্পর্ক স্লো একটা বজায় থাকতে চলেছে জুন মাসে। তোমরা যারা আনম্যারিড ব্যক্তি রয়েছ এবং তোমাদের ক্ষেত্রে কোনো মেল ব্যক্তির জন্য প্রচুর চোখের জল পড়তে চলেছে। কোনো মেল ব্যক্তি তোমাকে ট্রিগার করতে পারে রিলেশনশিপকে কেন্দ্র করে, যার ফলে সম্পর্কে স্লো। আর যে ইউনিয়নগুলো হবে সেগুলো মিনি ইউনিয়ন হবে এবং ব্লকেজ কিন্তু বজায় থাকতে সম্পর্ক স্লো। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন প্রচুর বাড়তে চলেছে যারা আনম্যারিড রয়েছ। এমনিতে লিও তুমি ফায়ার এনার্জিতে রয়েছ এবং তোমার ধৈর্য চলছে এখন, তো হতে পারে এটি কিন্তু আরও বিশেষ করে যারা আনম্যারিড রয়েছে তোমাদের জন্য জুন মাস বেশ টাফ কিন্তু হতে চলেছে রিলেশনশিপে। যেগুলো ইউনিয়ন হবে তার মানে এখানে ক্লিয়ার একটা বিষয়, জুন মাসে আনম্যারিডের জন্য তোমরা যারা রিলেশনশিপে রয়েছ তবে সেখানে কিন্তু মিনি ইউনিয়ন হবে। অনেকের ক্ষেত্রে নিউ কেউ তোমার লাইফে এন্ট্রি নিতে পারে, কিন্তু নিউ যদি কেউ আসে সাবধান, জুন মাসে কোনো ডিসিশান নিতে যাবে না যারা আনম্যারিড রয়েছ, কারণ তোমাদের জন্য জুন মাসে সুবিধার নয় কোনো ডিসিশনের জন্য। কোনো কার্মিক ব্যক্তি ইনভলভ হতে পারে জুন মাসে, সম্ভাবনা রয়েছে যে তোমাকে প্রচুর পেন দিতে পারে জুন মাসে। কার্মিক ব্যক্তি কোনো লেডি, ইগোয়েস্টিক কোনো লেডি রয়েছে, ম্যারিড হতে পারে সম্ভাবনা বেশি। অনেকের ক্ষেত্রে আনম্যারিড হতে পারে, তবে ম্যারিড হতে পারে। কোনো ফিমেল ব্যক্তি তোমাকে প্রচুর পেন দিতে পারে জুন মাসে। এবং সবথেকে বড় কথা, তোমরা যারা রিলেশনশিপে রয়েছে সেপারেশনে তোমাদের ইউনিয়ন হবে, এটা একটা গুড নিউজ ঠিকই, কিন্তু কোনো মেল ব্যক্তি তোমাদের সম্পর্কে সমস্যা ক্রিয়েট করতে চলেছে জুন মাসে। তার জন্য জুন মাসে যারা লিও রয়েছে তোমরা আনম্যারিড, তোমাদের জন্য কিন্তু একটা টাফ সিচুয়েশান, কিন্তু তোমাকে স্থিরতার সঙ্গে ডিসিশান নিতে হতে পারে। আর ওই ব্যক্তি তোমার ছিল, আছে, থাকবে এটুকু তোমার কনফার্ম, তবে কিন্তু পার্মানেন্ট ইউনিয়ন নয়, মিনি ইউনিয়ন হবে। আর কোনো ম্যারিড ফিমেল এনার্জি বা আনম্যারিডও হতে পারে, নিউ কেউ, পাস্টের কেউ এন্ট্রি নিতে পারে জুন মাসে, যে তোমার জন্য বিপজ্জনক, চোখের জল, নাকের জল করে দিতে পারে। সাবধানে থাকো। কি করা উচিত অনেকের ক্ষেত্রে এখানে নেগেটিভ এনার্জিও দেখা যাচ্ছে। হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক কিংবা কোনো
হতে পারে যে জিন এইসব টাইপের যে নেগেটিভ এনার্জি থাকে সেগুলোর প্রভাবও থাকতে পারে কিন্তু তোমাদের ক্ষেত্রে, তোমাদের সম্পর্কের ক্ষেত্রে মাঝে বা তোমাদের কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক এই ধরনের প্রয়োগ রয়েছে, এটাও হতে পারে। কিং অফ ওয়ান্ডস বেশ নেগেটিভকে কিন্তু এবং স্ট্রং নেগেটিভিটিকে কিন্তু ইন্ডিকেট করছে। তার জন্যে যারা আনম্যারিড রয়েছে জুন মাস সাবধানে থাকো সম্পর্ক নিয়ে। কি করা উচিত? ম্যারিড যারা রয়েছে লজিক্যাল মাইন্ড দিয়ে কেবল ডিল করবে তুমি। আনম্যারিড কনফিউশানে থেকে নিজেকে মুক্ত করো। মন যেখানে রয়েছে তোমার ইনার ভয়েস যেই ব্যক্তিকে বারবার বলছে যে এই মানুষটির কাছে আমার থাকা উচিত, এই মানুষটি আমার জন্য উপযুক্ত, তো তুমি সেখানেই থাকো, বিভ্রান্তিতে ফাঁসবে না। তোমার মস্তিষ্ক হাজার রকম বিভ্রান্তিতে ফাঁসাতে পারে। যদি তুমি মস্তিষ্কের কথায় অতিরিক্ততে বিভ্রান্তিতে ফাঁসো তাহলে কিন্তু তুমি চাপে পড়ে যেতে পারো। তোমাকে বলা হচ্ছে ইনার ভয়েসকে ফলো করো, শান্তভাবে থাকার চেষ্টা করো, লো ভাইব্রেশনের এনার্জিতে একদমই ডিল করবে না লিও জুন মাসে, ঠিক আছে? তো এমনই রিলেশনশিপে কাটতে চলেছে। এবার দেখো কেরিয়ারের ক্ষেত্রে জুন মাসে লিও তোমার কেরিয়ার কেমন কাটতে চলেছে। যারা স্বনির্ভরশীল রয়েছে আর যারা স্বনির্ভরশীল নও, যারা স্বনির্ভরশীল রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রং একটা মেসেজ রয়েছে যে তোমার বস বা তোমার উপর হাবি রয়েছে কিংবা তোমাকে নিয়ন্ত্রণ করে, তুমি ভরসা করো তোমার কেরিয়ারে। এরকম কোনো ফিমেল ব্যক্তি যার থেকে দূরে থাকার চেষ্টা করো, কারণ ওই ব্যক্তি পিঠ পিছে তোমার ছুরি মারার প্ল্যান করছে, এটা তুমি ক্লিয়ার থাকো। কোনো কুইন রয়েছে, ফিমেল এনার্জি রয়েছে যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে বা তোমার মনে হয় এই ব্যক্তি তোমার অনেক কাছের মানুষ, এই জায়গাতে তোমার ইমোশন জুড়ে রয়েছে। কেরিয়ারে কখনোই কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে থাকা উচিত নয়। যে কোনো সময় তোমার সঙ্গে কিন্তু বেইমানি করতে পারে। তোমাকে বলা হচ্ছে সেই জায়গাতে তুমি সাবধানে থাকো এবং তুমি প্রচুর পরিশ্রম করো। এখানে রাহুর এনার্জি এসেছে, রাহু তোমাকে প্রচুর কিছু চেঞ্জ ঘটাতে পারে যদি তুমি সঠিক রাস্তায় থাকো, নাহলে বরবাদ করে দিতে পারে। তো জুন মাসে তোমার জন্য তোমরা যারা প্রচুর পরিশ্রম করেছো, কোনো স্ট্যান্ড নিতে চাও এবং জব বিজনেস করছো, তো সেই জায়গায় গ্রোথ আসার সম্ভাবনাটা প্রবল রয়েছে এবং তুমি স্ট্রং ডিসিশান নিয়ে এগিয়ে যেতে পারো। জুন মাসে যথেষ্ট পজিটিভ। যারা কোনো রকম হয়তো যেটা করছো সেটাতেই কোনো ইন্টারেস্ট দেখাচ্ছ না, তো তোমাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ফেমিনাইন কোনো এনার্জি বা ফিমেল এনার্জির থেকে, সে তোমার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। আর জুন মাসে তোমার কেরিয়ারের জন্য যথেষ্ট উন্নতি হতে চলেছে। তোমরা যারা জব বিজনেস করছো উন্নতির একটা প্রবল চান্স রয়েছে। তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো বা কমিউনিকেশান রিলেটেড কোনো ইস্যু কোনো জব বা বিজনেস করছো, কমিউনিকেশান যেখানে অনেক কথা বলতে হয় এরকম টাইপের বা প্রচুর মানুষের সঙ্গে কানেক্ট হতে হয়, তো সে জায়গাতে একটা গ্রোথ আসতে চলেছে বা নতুন কোনো পথ তোমার কিন্তু ওপেন হতে চলেছে জুন মাসে। যারা স্বনির্ভরশীল রয়েছে আর যারা স্বনির্ভরশীল নও, তোমার কিন্তু ব্যালেন্স আসতে চলেছে জুন মাসে কেরিয়ারে। কিছু তো একটা পরিবর্তন একদম তুমি জব বা বিজনেসের জন্য তোমাকে ট্রাভেল প্রচুর করতে হতে পারে। যারা স্বনির্ভরশীল নও, জুন মাসে তোমার জন্য বড় একটা চান্স আসতে চলেছে। তুমি সবসময় ইমোশান দিয়ে ডিল করবে না, রাগ ইগো দিয়ে তোমার ডিল করাটা বন্ধ করো জুন মাসে। তোমার ইগোর বশবর্তী যে আমি তো এমন রয়েছি, আমার জন্য একটা জব কি আমার যোগ্য অনুযায়ী নয়, তো আমি নেব না, এই জিনিসটা করতে যেও না। তোমার কাছে কোনো অপশান এলেই তুমি নিয়ে এগিয়ে যাও, পরে যা হবে দেখা যাবে, ঠিক আছে? কনফিউশান তোমাকে কিন্তু অনেক বেশি চাপে ফেলতে পারে জুন মাসে, আর পরে তোমাকে আফসোস করতে হতে পারে। যদি কোনো চান্স আসে একদম অতীতের কথা ছেড়ে দাও, কি করেছিলে না করেছিলে। যারা এখনও স্বনির্ভরশীল নও, তোমরা অবশ্যই স্ট্যান্ড নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করবে। তোমার ট্রাভেল হতে পারে, ব্যালেন্স চলে আসবে। আর তুমি যদি ইগোর বশবর্তীতে কিংবা তোমার মনে হচ্ছে যোগ্যে আমি যেমন যোগ্য সেই অনুযায়ী আমি পাচ্ছি না, তো সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা আসতে পারে। কি করা উচিত? যারা স্বনির্ভরশীল রয়েছে তোমরা অবশ্যই ইমোশানকে নিয়ন্ত্রণ করো। তোমরা অনেকে রয়েছে যে জব বিজনেসের ক্ষেত্রে সেখানে বড্ড বেশি আন্তরিকতা দেখাও, এটা তোমার জন্য বিপজ্জনক। আর তোমরা যারা এখনও স্বনির্ভরশীল নও, তোমাদেরকে বলা হচ্ছে শুরু করো। জুন মাস তোমার জন্য একটা নিউ ডোর ওপেন হচ্ছে, স্টার্টিং পয়েন্ট বা তোমার লাইফে একটা ভালো একটা সময় জুন মাসে কোনো না কোনো তোমার জন্য পথ ওপেন হতে চলেছে বা পথ খুলতে চলেছে ইউনিভার্স। সে জায়গায় যেমনই হোক তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করো। নিউ শুরুয়াত আসতে চলেছে জুন মাসে, ঠিক আছে? এবার আমি দেখব তোমার ফ্যামিলিতে কেমন কাটতে চলেছে জুন মাসে। পরিবারের লোকেরা,
পরিবারের সঙ্গে তোমার যথেষ্ট পজিটিভ থাকবে সম্পর্ক, কিন্তু তুমি যেহেতু ফায়ার এলিমেন্টের এরিস লিও সেজিটেরিয়াস ফায়ার এলিমেন্টের, তো লিও তোমার এমনিতে ধইয়া চলছে, তো সেক্ষেত্রে তোমার রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন বা লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে প্রচুর ডিল করতে হতে হবে। কারণ হচ্ছে কি, তুমি এমনিতে ফায়ার এনার্জি, তারপর এ সাল হচ্ছে মঙ্গলের সাল, তো সেক্ষেত্রে তোমার এমনিতেই চলছে। আর ফ্যামিলির কোনো মেল বা ফিমেল ব্যক্তির জন্য তোমার অতিরিক্ত চিন্তাভাবনা বেড়ে যেতে পারে জুন মাসে। তো ফায়ার এনার্জিতে ডিলই করবে তুমি জুন মাসে, সেক্ষেত্রে তোমাকে সাবধান থাকতে হবে। পরিবারের লোকেরা তোমাকে ডিস্টার্ব করতে পারে, একদম কিছু অন্যায় তো তোমার সঙ্গে করতে পারে, যে পরিবারই তোমার সঙ্গে খারাপ কিছু করতে পারে, তুমি পরিবারের কিছু খারাপ করবে না, যেখানে তোমার জন্য কিন্তু একটা চাপের হতে চলেছে। তুমি সাবধানে থাকো পরিবারের লোকেদের কাছ থেকে, ঠিক আছে? তুমি শুরু চাও নাকি শেষ চাও, তুমি কি চাও, সেটা তোমার উপরেও ডিপেন্ড করছে অনেকখানি। কারণ তুমি সমঝদারির সঙ্গে ডিসিশান নেবে, ওদের কথাতে ফাঁসবে না, একদম কিং অফ সোর্স সমঝদারির সঙ্গে তুমি ডিসিশান নেবে পরিবারের লোকেদের সঙ্গে, এবং কোনোভাবে ফাঁসতে যাবে না ওই জায়গাতে। ইলিউশন ক্রিয়েট করতে পারে কোনো ফিমেল বা মেল ব্যক্তি, তোমার উপর প্রভাব দেখাতে পারে, মনে অনেক তুমি কষ্ট পেতে হয়তো কেউ তোমাকে কষ্ট দিতেই পারে জুন মাসে। পরিবারের কোনো ব্যক্তি বা পরিবারের সঙ্গে জুড়ে থাকা কোনো ব্যক্তি হতে পারে, কোনো ফিমেলও ব্যক্তি হতে পারে, যে তোমাকে মন থেকে হয়তো হয়তো ভালোবাসে তোমাকে, কিন্তু এমন ব্যবহার করবে যে তুমি প্রচুর কষ্ট পেয়ে যেতে পারো, প্রচুর কষ্ট পেয়ে যাবে তুমি। আর তুমি সবসময় চাও পরিবার তোমার খুশি আনন্দে থাকুক, তুমি সবসময় বজায় রাখারও চেষ্টা করবে, কারণ এরা তোমার পরিবারের সদস্য। তুমি কেন তাদেরকে ভুল বুঝতে যাবে? মানুষের ঘটনার থেকে মানুষের মূল্য যদি বেশি হয়ে যায়, সেখানে ভালোবাসা, প্রেম, নাম দাও বা না দাও, সে এমনি সম্পর্ক বজায় থাকবে। যদি মানুষের থেকে আদার্স কিছু গুরুত্বপূর্ণ হয়ে যায়, তো সেক্ষেত্রে সম্পর্ক কেন, মানুষের দাম যেখানে নেই সেখানে আদার্স কিছুর কোনো ভ্যালু নেই। তো পরিবারের সদস্যের জন্য এক্সট্রা আমাদেরকে নিজেদের চিন্তাভাবনা আলাদা রাখতে হয়। সেক্ষেত্রে পরিবার তোমাকে ডিস্টার্ব অবশ্যই করতে চলেছে জুন মাসে। তোমাকে বলা হচ্ছে যে সেই জায়গায় তুমি সাবধানে থাকো। কি করা উচিত? অবশ্যই তুমি স্ট্রং থাকবে, পজিটিভ থাকবে, এবং তুমি তোমার মতো করে নীরব থাকার চেষ্টা করো। কারণ তুমি যেহেতু ফায়ার এলিমেন্টের, তোমার রাগ, ইগো প্রচুর রয়েছে। তোমাকে বলা হচ্ছে সব জায়গায় ডিল করা যায় না, তোমাকে বলা হচ্ছে সমঝদারির সঙ্গে তুমি এই জিনিসগুলো হ্যান্ডেল করবে, ঠিক আছে? কর্মর উপর তুমি সবথেকে বেশি ফোকাস করো। আর পরিবারের সদস্যরা কিন্তু তোমার জন্য খুব একটা খুব যে একটা সুবিধার নয়, অনেকখানি বিপজ্জনক দেখাচ্ছে কিন্তু জুন মাসে। লিও সাবধানে থাকো। এবার দেখো তোমার এনিমিরা কি করতে পারে জুন মাসে। লিও জুন মাসে তোমার এনিমিরা কি করতে চলেছে তোমার জন্য। এনিমিরা কিন্তু খুব একটা প্রভাব খাটাতে পারবে না, তবে ফিমেলেরা রয়েছে তোমার জন্য। ফিমেলরা জুন মাসে বিপজ্জনক। কোনো মেল ব্যক্তি রয়েছে কেরিয়ারে জড়িত, কোনো বয়স্ক তোমার থেকে এজে বেশি, আর কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যে তোমার থেকে এজে বেশি। সেই ব্যক্তি কিন্তু তোমাকে, এই দুই ব্যক্তির থেকে তুমি সাবধানে থাকো। কেরিয়ারে কোনো মেল ব্যক্তি তো এজে অনেক বেশি, আর হতে পারে ফিমেল কোনো ব্যক্তি রয়েছে এজে অনেক বেশি। এরা কিন্তু তোমার জন্য ক্ষতিকারক, এই যে ফিমেল ব্যক্তি, এ সবসময়ের জন্য লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, একদম দূর দূর পর্যন্ত স্পিরিচুয়াল নয়। তার জীবনে নিজের খুশি আনন্দ বজায় রাখার জন্য এই ব্যক্তি সব কিছু করতে পারে, তোমাকে দাবিয়ে রেখেছে এখনও পর্যন্ত। তো এরকম কোনো ব্যক্তি তোমার জন্য বিপজ্জনক। তারা কিন্তু তারা বেশিরভাগই কার্মিক ব্যক্তি। তোমাকে বলা হচ্ছে তুমি দেখো কার সঙ্গে কিভাবে জুড়ে রয়েছো। ওরা কিন্তু তোমার সাথ ছেড়ে দিতে পারে, একদম তোমার সাথ ছেড়ে দিতে পারে। তাদেরকে তুমি অনেক প্রেম ভালোবাসা দাও কিংবা জুড়ে রয়েছো এখনও পর্যন্ত, তারা তোমার জন্য বিপজ্জনক। এবং এই সকল এনিমিদের থেকে সাবধানে থাকো, এরা কিন্তু তোমাকে কাঁদাতে পারে। কি করা উচিত? তুমি নিজেকে ব্যালেন্সে রাখো, তুমি বাইরের জগৎ থেকে ডিটাচে থাকার চেষ্টা করো লিও জুন মাসে, কারণ এরা তোমার জন্য বিপজ্জনক। এক ব্যক্তি রয়েছে ফিমেল ব্যক্তি, যে তোমার থেকে এজে অনেকটাই বেশি, এবং এই ব্যক্তি তোমাকে দাবিয়ে রেখেছে। এই ব্যক্তি তোমার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করেছে অতীতেও, এবং এখনও করে যাচ্ছে কন্টিনিউ। এই ব্যক্তি তোমাকে ইউজ করছে, আর এই ব্যক্তি কোনো কেরিয়ারে জড়িত কোনো মেল ব্যক্তি। তোমাকে বলা হচ্ছে নিজের ইনটিউশন ফলো করো, এদের সঙ্গে কোনোভাবেই তুমি জুড়বে না, দূরে থাকার চেষ্টা করো। এরা তোমার জন্য বিপজ্জনক থাকছে কিন্তু জুন মাসে।
তোমাকে বলা হচ্ছে তুমি নিজের লাইফ, নিজের কেরিয়ার, নিজের সব কিছুকে ব্যালেন্স করো। আদার্স বাইরের মানুষের কথাতে ফাঁসবে না, তোমার জন্য কিন্তু ওরা বিপজ্জনক হতে পারে। বিপদে পড়ে গেলে ছেড়ে পালাতে কত সময়, তাই না? ছেড়ে পালাতে কত সময়, 1 সেকেন্ডও সময় লাগে না। তো সেক্ষেত্রে তোমাকে সাবধানে থাকতে হবে, এনিমিরা কিন্তু বিপজ্জনক। আমি দেখো চান্স কি বলছে, তোমার লিও কেমন কাটতে চলেছে জুন মাস। ওকে লাভার্স, অনেক কিছুই রয়েছে। ওকে লাভার্স ইউনিয়ন হতে চলেছে তোমরা ম্যারিডের ক্ষেত্রে। আনম্যারিড তোমরা যারা রয়েছে তোমাদের মিনি ইউনিয়ন হতে চলেছে, যেটা রিলেশনশিপে অবশ্যই ইউনিয়নের সাইন এসেছে। তুমি সাবধানে থাকো প্রচুর। কিন্তু জুন মাসে তোমার কিন্তু কোনো রকম গ্রোথ নেই, তোমার কোনো রকম গ্রোথ থাকছে না। তুমি খারাপ ভেবো না, কারণ ধৈর্য চলছে। ইউনিভার্স তোমার কোনো টেস্ট নিচ্ছেন। তোমরা অনেকে রয়েছে, এমনও হতে পারে স্পিরিচুয়াল জার্নিতে ইউনিভার্স টেস্ট নিচ্ছেন তোমার। ইউনিভার্স সহায় রয়েছেন, পরিস্থিতি যেমন হোক চাপ নেওয়ার কোনো দরকার নেই। যেখানে ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, তুমি ঈশ্বর আল্লাহ যাকে মানো সেই তোমার যে ইউনিভার্স তিনি সহায় রয়েছেন তোমার সম্পর্কের জন্য। কিন্তু একটা ভালো সময়, কিন্তু তোমরা আনম্যারিড যারা রয়েছে তোমার জন্য একটু টাফ হতে পারে জুন মাস। ছোটোখাটো কোনো ইচ্ছে বা আশা ছিল, সেটা তুমি ফিল আপ করেছো এবং স্ট্যান্ড নাও। লাইফের জন্য তুমি স্ট্যান্ড নাও। এনিমিদের থেকে, পরিবারের সদস্যের কাছ থেকে তোমরা অনেকেই কষ্ট পেতে চলেছো জুন মাসে, সাবধানে থাকো। ধৈর্য চলছে, টেস্ট নেবেই ইউনিভার্স, তার জন্য নিজের উপর ফোকাস করো। আমি দেখব যে কিসের থেকে তোমাকে পুরো বিরত থাকতে হবে জুন মাসে। লিওকে কিসের থেকে পুরোপুরি বিরত থাকতে হবে জুন মাসে, কি থেকে? কিং অফ সোর্স, কোনো দেমাগদার কোনো মেল ব্যক্তি যদি থাকে যে খুব পাওয়ার দেখায়, তার মনে হয় বিশাল কিছু সে রয়েছে, তোমার মাঝে মাঝে ডাউট ফিল হয় এই মানুষটিকে নিয়ে, তোমার মনের মধ্যে সংশয় তৈরি হয় যে এই ব্যক্তি আমার পরিবারকে কি আমার লাইফকে কি আমার জন্য বিপজ্জনক। এই সকল মানুষের থেকে দূরে থাকো, কিংবা চেষ্টা করো মেল ব্যক্তিদের থেকে দূরে থাকার। তোমার কেরিয়ারে এবং তোমার রিলেশনশিপে তুমি স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত থাকো জুন মাসের জন্য। কারণ হতেই পারে তোমার দুটো জায়গাতে যেমন টাফ হবে এবং কিন্তু বেটার সময়েও কিছু করার জন্য। তবে তোমাকে পুরোপুরি ইগনোর করতে হবে কোনো মেল ব্যক্তি, সম্ভাবনা বেশি রয়েছে যে খুব দেমাগ দিয়ে কেবল নিজের অস্তিত্ব, নিজের জায়গাটি নিজেকেই চেনে বোঝে, তোমাকে ভালো চোখে দেখে না দীর্ঘ সময় ধরে, যে কোনো জায়গায় হতে পারে। তো মেলদের থেকে তুমি পুরোপুরি ডিটাচে বা দূরত্ব বজায় রাখার চেষ্টা করো, খুব বেশি অ্যাটাচে যাবে না, কখন তোমাকে বিপদে ফেলাবে বলা মুশকিল। তো এমনই কাটতে চলেছে জুন মাস ফ্রেন্ড। আর জুন মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।